প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন যে এমসিকিউ তোমাদের 1 নম্বরে 10টি করতে দেয়, আমি অলরেডি তোমাদের ইয়ারের প্রশ্ন সমাধান দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের। কারণ প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে সলিউশন রয়েছে আমি ডে এবং তোমাদের মর্নিং শিফটেরই আমি দিয়েছিলাম, নাইট শিফটের আমি ইভিনিং শিফটের দিইনি। তো অনেকে ভেবেছি ইভিনিং শিফটে আমার কাছে কোশ্চেন নেই, কারণ যেহেতু আমার চ্যানেলটাকে ফলো করে অনেকে, তো সেই নিয়ে একটু কথাবার্তা বলে। যাই হোক, তো আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের মর্নিং এবং ডে শিফটের দিয়ে দিয়েছি তোমাদের, সেগুলো একটু ভালো করে তোমরা ফলো রাখবে এমসিকিউগুলো। এবং পরবর্তী ভিডিওতেও আমি তোমাদের বেশ কিছু প্রত্যেকটা পার্টে আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস পার্টে 45 মতো আমি এমসিকিউ দিয়েছিলাম, যেগুলো একদম বাছাই করা প্রথম অধ্যায় থেকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কন্টিনিউ করব। তো প্রশ্নগুলো ভালো করে তোমরা শুনবে, এবং যারা তোমরা ইংলিশ ভার্সন রয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ইংলিশ ভার্সনও তোমাদের প্রোভাইড করে দেবো। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো এখানে আজকের ভিডিওতে, প্রাকৃতিক সম্পদ হলো বায়ু ও জল, অরণ্য ও খনিজ, সূর্যলোক ও মাটি। ঠিক আছে, এগুলো প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ছে। সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি। তোমাদের আমি জাস্ট অপশানগুলো আমি দিইনি এখানে, জাস্ট অ্যান্সারগুলো মনে রাখবে, এগুলোই অপশানে তোমাদের ফেলবে কিন্তু, ঠিক আছে। যেরকম জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ, এখানে আরও কটা অপশান দিয়ে দেবে, তোমরা মনে রাখবে জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ। ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে কারণ কৃষি ও শিল্প বর্জ্যের কারণে। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। প্রত্যহ গড়ে একজন ভারতীয় জল ব্যবহার করে 135 লিটার। জিমারম্যানের মতে সম্পদ হলো বস্তু বা পদার্থের কার্যকরী শক্তি। জল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় শিল্পে। তেহরি বাঁধ নির্মাণ করা হয়েছে নেপালে ভাগীরথী নদীর ওপর। বসুন্ধরা নদীর জল নিয়ে সমস্যা অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মধ্যে। কৃষিতে জল অপব্যয় রোধে ব্যবহার করা হয় তোমাদের স্প্রিং কালার্স। আচ্ছা, বনজ সম্পদ হলো মোম। কাগজ শিল্পে ব্যবহৃত হয় বাঁশ, নরম কাঠযুক্ত বৃক্ষ, নানান জাতের ঘাস। তারপিন তেল পাওয়া যায় পাইন গাছ থেকে। দীর্ঘতম ম্যানগ্রোভ বৃক্ষটি হলো বাইন। অচিরাচরিত শক্তির উৎস হলো সৌরশক্তি ও বায়ুশক্তি। অত্যন্ত বাছাই করা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু প্রশ্ন দেখবে, অনেকগুলোই প্রশ্ন কমন পাচ্ছ। এলপিজি ব্যবহৃত হয় রান্না এবং অটো চালানোর জন্য। রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় ভারতের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে। তেজস্ক্রিয় খনিজ হলো ইউরেনিয়াম ও থোরিয়াম। পিত বিপ্লবযুক্ত তৈল জাতীয় খাদ্যে। ভারতের সবুজ বিপ্লবের পথ প্রদর্শক হলেন স্বামীনাথান। সবুজ বিপ্লবের সূত্রপাত হয় গম উৎপাদনকে কেন্দ্র করে। ভারতের সবুজ বিপ্লব পরিকল্পিতভাবে শুরু হয় 60-এর দশকের মাঝামাঝি, ঠিক আছে, 1960-এর দশকের মাঝামাঝি। আচ্ছা, তারপরে চেরানবিল দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে। সকল শক্তির উৎস হলো সূর্য। চেরানবিল দুর্ঘটনা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রের সঙ্গে জড়িত। তো এই আজকের এই ভিডিওতে আমি 26টি মোট বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। প্রিভিয়াস দুটো পার্টে তোমরা ভিডিওগুলো আশা করি দেখে নিয়েছো। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, প্লেলিস্ট চেক করো, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। প্লেলিস্ট যে ভালো করে যা ভিডিও দিয়েছি যদি ফলো করে যাও, ইএনবিএসে দেখবে খুব ভালো নাম্বার তোমরা কিন্তু তুলতে পারবে। এবং আমি যে ভিডিওতে আলোচনা করি তার নোটসও আমি কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু প্রোভাইড করে দিই। এমন নয় যে শুধু আলোচনা করে আমি চলে গেলাম, অন্যান্য জায়গায় তোমরা শুধু আলোচনাই শুনবে, নোটস নেওয়া হলে তখন তোমাদের কিন্তু অনেকগুলোই টাকা তোমাদের কিন্তু করা হয়। তো রিজনেবল প্রাইসে তোমরা যদি পুরো ফুল পিডিএফ নোটস পেতে চাও, পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যোগাযোগ করো, তোমরা নিতে পারো। বা অথবা তোমরা যদি ফ্রি নোটস তোমরা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করতে পারো, এবং ভিডিও যেগুলোতে আলোচনা করা হবে সেগুলো ফলো করলেও তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। এবং আজকের মতো ভিডিওটি শেষ করব। তোমাদের পরিবেশবিদ্যার 2 নম্বরের কোশ্চেনের এবং 5 নম্বরের কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। যদি তোমরা 2 নম্বরের কোশ্চেন আগে পেতে চাও, কমেন্ট বক্সে লিখে জানাও যে স্যার হ্যাঁ 2 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনি যদি আলোচনা করে দেন ভালো হয়। তাহলে তোমরা যদি নিতে চাও তাহলে 2 মার্কস সাজেশান চাই বলে এরকম করে তোমাদের কমেন্ট বক্সে লিখতে হবে। আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো শেষ করছি।